আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বায়ু বোনেরা, পৃথিবীর প্রতিটি মানুষকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার জীবন সাময়িক, আসল জীবন হলো আখিরাতের জীবন। আল্লাহ তাআলা আরও বলেন, দুনিয়ার জীবন তো খেলাধুলা ও বিনোদন মাত্র, আর আখিরাতের গড়ই প্রকৃত জীবন, যদি তারা জানত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার জন্য কত প্রস্তুতি নেই, ঘর বানাই, সম্পদ জমাই, বাড়ি গাড়ি, ভবিষ্যতের পরিকল্পনা করি। সেই আখিরাতের সফরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, কোনো প্রাণী জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কোনো প্রাণী জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। তাই একজন বুদ্ধিমান মুমিন সেই যে মৃত্যুকে স্মরণ করে এবং নিজের আমলকে সংশোধন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের জন্য ভয়ের বিষয় নয়, বরং এটি একটি বাস্তব সত্য। তবে ভয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আখিরাতের সফলতার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথমত, আল্লাহর উপর ঈমান দৃঢ় করতে হবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ হলো ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। তৃতীয়ত, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং তওবা করতে হবে। মানুষ ভুল করতে পারে, কিন্তু উত্তম মানুষ সেই যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেককে ভুলকারী, আর উত্তম ভুলকারী হলো যারা তওবা করে। চতুর্থত, মানুষের হক আদায় করতে হবে। অনেক মানুষ ইবাদত করে কিন্তু মানুষের সঙ্গে অন্যায় করে। মনে রাখতে হবে, আল্লাহর হক যেমন গুরুত্বপূর্ণ তেমনি বান্দার হকও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর কোনো জুলুম করেছে সে যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। প্রিয় বায়ু বোনেরা, মৃত্যুর পরে আমাদের সঙ্গে যাবে না আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার সম্মান, আমাদের সঙ্গে যাবে শুধু আমাদের আমল। প্রিয় বায়ু বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ব্যতীত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার এমন জ্ঞান যার দ্বারা উপকার লাভ করা যায়, 3 নাম্বার নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাই আসুন এমন কিছু কাজ করে যায় যা মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হবে। প্রিয় দর্শক, আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ ঠিক করি, কোরআনের সঙ্গে সম্পর্ক করি, মানুষের হক আদায় করি এবং নেক আমল করি, তাহলে ইনশাল্লাহ আখিরাতের সফলতার পথে এগিয়ে যেতে পারব। মনে রাখবেন, মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো নতুন জীবনের শুরু। সেই জীবনের সফলতার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হলো এখনই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।